নমস্কার বন্ধুরা, আজকে খুবই লোভনীয় একটা রেসিপি নিয়ে এসেছি। খুব সহজে নিরামিষ দিনে মাত্র দুটো আলু আর আটা দিয়ে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর খেতেও ভীষণ টেস্টি, বানানো তো খুবই সহজ। চলুন তাহলে ঝটপট করে দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। এই নাস্তাটি আপনারা সকাল বিকাল বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, খেতে দুর্দান্ত হয়। তো এই নাস্তাটি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে আলু। এখানে আমি দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের, সিদ্ধ করে। আর এই আলুটাকে এখন গ্রেট করে নিতে হবে। এখানে একটা গ্রেটার নিয়ে নিতে হবে। আর তারপরে আলুটাকে খুব ভালো করে এইভাবে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে গরম আলুকেও ভালো করে ম্যাশ করে নিতে পারেন। তো এইভাবে দেখুন আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি। আর এখন আলুর ভেতরে দিতে হবে 1/4 চামচ ভাজা জিরের গুঁড়ো। আর দিয়ে দিতে হবে এখানে খুবই সামান্য, দেখুন 1/4 চামচেরও কম নিয়েছি আমচুর পাউডার। আপনাদের একটু টক বেশি পছন্দ হলে তাহলে আমচুর পাউডারের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর তারপরে দিতে হবে গোলমরিচ গুঁড়ো 1/4 চামচ। আর লঙ্কার গুঁড়ো নিয়েছি পরিমাণ মতন, আপনারা আপনাদের টেস্ট হিসাবে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবেন। আর দিতে হবে অল্প করে একটু হলুদ গুঁড়ো। বন্ধুরা, এখানে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, এই নাস্তাটি এমনিতে খেতেই দুর্দান্ত হয়। আর তারপরে এখানে নিয়েছি 2 চামচ চিজ। এটা পুরোপুরি অপশনাল, চিজটা না দিলেও হবে, দিলে পরে টেস্টটা একটু বেশি হবে। আর আমি এখানে মজরেলা চিজ নিয়েছি, আপনারা এখানে যে কোনো চিজ এখানে নিতে পারবেন। আর তারপরে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি। আর এখন আলুটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন বন্ধুরা, আলুটাকে মেখে সাইডে রেখে দিতে হবে। আর এদিকে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে দিতে হবে জল। এখানে আমি 1.5 কাপ জল নিয়েছি। জলের পরিমাণটা এইভাবে মেপেই নিতে হবে। আর তার সঙ্গে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। আর বন্ধুরা, এখানে জিরেটা অবশ্যই দেবেন। জিরেটা দেওয়ার পর দেখবেন এই জলের কালারও চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার এই জলের ভেতরে চলে আসবে। দেখুন, আশা করি দেখে বুঝতে পারছেন জলের কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে। আর তারপরে দিতে হবে এখানে 2 চামচ সাদা তেল। আর তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর জলটা দেখুন গরম হতে শুরু করে দিয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে 1 চামচ চিলি ফ্লেক্স। আর জিরেটা দেওয়ার কারণে আশা করি দেখতে পাচ্ছেন জলের কালারটা কত সুন্দর হয়েছে। আর জিরের যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে জলের সঙ্গে মিশে গিয়েছে। আর এইভাবে যখন জলটা ফুটতে থাকবে তখন এখানে দিতে হবে আটা। এখানে 1.5 কাপ আটা নিয়েছি, যতটা জল নিতে হবে ঠিক ততটাই আটা নিতে হবে। আর আটাটা এইভাবে দিতে হবে অল্প অল্প করে আর মিশাতে হবে। আর গ্যাসের ফ্লেম এই অবস্থায় লোতেই রাখতে হবে। লোতে রেখে এইভাবে খুব ভালো করে আটাটাকে এখন মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশাতে মিশাতে দেখবেন আটা একটা ডোতে পরিণত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর এই আটাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডা করতে হবে না, একদম ঠান্ডা করলে তাহলে কিন্তু আবার ভালো মাখা হবে না, সফট হবে না, শক্ত হয়ে যাবে। তো যখন হাতে সহ্য করা যাবে তখন এই আটাটাকে খুব ভালো করে মাখতে হবে। আর দেখুন এইভাবে মিশাতে মিশাতে একটা ডোতে পরিণত হয়ে গিয়েছে আর অনেকটা সফটও হয়েছে। আর আটাকে হালকা ঠান্ডা করে নিয়ে এখানে চলে এসেছি, মানে হাত দিয়ে ধরা যাবে সেইভাবে ঠান্ডা করতে হবে। আর এখন এই আটাকে খুব ভালো করে মাখতে হবে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন আর খুব সহজে পারফেক্ট বানাতেও পারবেন।
আর দেখুন বন্ধুরা, এইভাবে মাখতে মাখতে আটাটা একদম স্মুথ হয়ে যাবে। আর এখানে দেখুন একদম স্মুথ একটা ডো বানিয়ে নিয়েছি। এইভাবে খুব ভালো করে আটাটাকে মেখে নিতে হবে। আর আটাকে মেখে নেওয়ার পর নিয়ে নিতে হবে আলুটাকে। আর এখানে দেখুন আলুটা নিয়ে নিয়েছি, আর আলুর ভেতরেই নিয়ে নিতে হবে এখন এই আটাকে। আর এখন আলু আর আটাকে খুব ভালো করে মিশাতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে একদম যেন বোঝাই যায় না এখানে আটা দেওয়া হয়েছে। আলুর সঙ্গে খুব ভালো করে মিশাতে হবে, এইভাবে একটু চেপে চেপে। আর দেখুন এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকেও একটা ডোর মতন বানিয়ে নিতে হবে। দেখুন এখানে বোঝাই যাচ্ছে না যে এখানে আটা মেশানো হয়েছে, একদম ভালোভাবে মিশে গিয়েছে। এইভাবে আপনাদেরও মিশাতে হবে। আর এইভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। আর তারপরে একটা চামচ দিয়ে এইভাবে এটাকে কিছুটা নিয়ে নিতে হবে। চামচ দিয়ে নিলে তাহলে প্রত্যেকটা নাস্তাই কিন্তু সমান হবে। আর এইভাবে কিছুটা নেওয়ার পর হাত দিয়ে এটাকে গোল করে নিতে হবে। আর বন্ধুরা, এই নাস্তাটি বানানোর জন্য ব্যালন ফ্রেরও দরকার হবে না, আপনারা হাত দিয়েই এইভাবে খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এইভাবে দুই হাত দিয়ে একটু গোল করে চেপে চেপে সুন্দর একটা ডিজাইন দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু অন্য কোনো শেপেও বানাতে পারেন। আর একইভাবে প্রত্যেকটা বানিয়ে নিতে হবে, তাহলে প্রত্যেকটা নাস্তার সাইজই একই হবে। দেখুন এখানে আমি আরেকটা বানিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমি কিছু বানিয়ে নিয়েছি। আর এখন এগুলোকে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না। দেখুন এখানে অল্প করেই তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা ডিপ ফ্রাইও করতে পারেন। এখানে আমি শ্যালো ফ্রাই করে নেব, তার জন্য অল্প করে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে তেলটাকে মিডিয়াম গরম করতে হবে। আর তারপরে এই নাস্তাগুলো একটা একটা দিয়ে দিতে হবে। আর নিচের সাইডটা হালকা কালার চলে আসলে তখন এই নাস্তাটাকে উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার এসে গেছে। তো এইভাবেই প্রত্যেকটা নাস্তায় উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে এই নাস্তাটাকে ভেজে নিতে হবে। খুব বেশি টাইম লাগবে না ভাজতে, কারণ আমাদের আটাটাও কিন্তু সিদ্ধ করা আছে, আবার আলুটাও সিদ্ধ করা। দেখুন এইভাবে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন এই নাস্তাটাকে তুলে নিতে হবে। আর একইভাবে প্রত্যেকটা নাস্তা ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। তো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। আর ভেতরটা খুবই সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।